গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু আর নিউ ব্লগ। আশা করি সবাই তোমরা খুব ভালো আছো। আর এখন বাজে হচ্ছে সকাল এই যে 7:30। আমি একটু আগে উঠেছি, উঠে আগে ফ্রেশ হলাম, তারপর মাছের অর্ডার দিলাম। নিচে বললাম মাছের জন্য রুই মাছ নিলাম, মোরলা মাছ নিলাম, একটু পোয়া ভোলা নিলাম, মাছের ডিম নিলাম, সব কিছু বললাম রেডি করুক। আর এখন আমি যাব হচ্ছে রান্নাঘরে, মামামের খাবার বসাবো, আমাদের চা বসাবো। তো চলো আগে রান্নাঘরে যাই। আর আজকে হচ্ছে রবিবার, তো সকাল থেকে তো ওয়েদারটা ভীষণ ভালো, মানে কদিন ধরেই খুব ভালো যাচ্ছে ওয়েদারটা, যেহেতু একটু বৃষ্টি বৃষ্টিও হয়েছে। চায়ের বাটি বার করি। বাইরের ওয়েদারটা দেখলে না মনটা একদম ভালো হয়ে যাচ্ছে, এত সুন্দর। চাটা হয়ে গেছে, মামামের খাওয়াটা বসিয়েছি, ও এখন ঘুমোচ্ছে। কটা বাজে বলতো? 7:45 মতো বাজে। উঠবে, ফ্রেশ হবে, খেতে খেতে দেরি আছে, বাট খাওয়াটা করে রাখলাম, 8টার সময় তো উঠেই যায়। আর একটা কথা, তোমাদের কখনো অ্যাংজাইটি হয়, মানে কোনো কিছু নিয়ে খুব টেনশন হয়? আমার জানো তো 2 দিন ধরে খুব অ্যাংজাইটি হচ্ছিল। মানে কীরকম বলো তো, টেনশন কোনো কিছুর জন্য যে কিছু আছে সেটা নয়, কিন্তু ভেতর ভেতর একটা হচ্ছিল অ্যাংজাইটি। তো মনে হচ্ছিল ঘুম পাচ্ছে, অথচ আমি ঘুমোতে পারছি না। এটা দুপুরবেলার দিকে, দুপুরবেলা আমার মানে 2 দিন আমার রাত্রেবেলা একটু ঘুমটা ঠিকঠাকভাবে হয়নি। তো দুপুরবেলা আমি একটু 1-1.5 ঘন্টা রেস্ট নেব ভাবলাম, তো ঘুমানোর চেষ্টা করছিলাম, কিছুতেই ঘুমাতে পারছি না। প্রচণ্ড ঘুম আসছে চোখে, কিন্তু আমি ঘুমোতে পারছি না। তো এই জিনিসটা আমার 2 দিন ধরে হয়েছে। তারপর মানে শরীরে আমার ডিহাইড্রেট হয়ে গেছে অ্যাকচুয়ালি, শরীরে জলের পরিমাণটা কমে গেছে। তো 2 দিন ধরে আমার একদমই শরবত খাওয়া হচ্ছে না, ওই জন্য শরবত খাওয়াটা খুব মানে দরকার, উপকার। তো হাজব্যান্ড বললো যে শরবতটা খাও, ঠিকঠাক হয়ে যাবে। ঠান্ডা ওয়েদার ছিল, বৃষ্টি বৃষ্টি পড়ছে, ওই জন্য শরবত মানে নুন লেবু চিনি দিয়ে যেটা প্লেন লেবুর শরবত, সেইটা আজকে দেখি, আজকে মানে করব। এখন খাবো একটু চা, লিকার চা। আর আমি না বাতাসা দিয়ে খাই, চিনিটা খাই না, গুড়ের বাতাসা যেটা ওইটাই। আর অনেকেই তো দুধ চা পছন্দ করে, কিন্তু আমাদের বাড়িতে আবার লিকার চাটা চলে, আমার লিকার চাটাই আমরা বেশি খাই আর কি। এখন একটু ডাবের জল খাবো। আর এই যে এই দুটো ডাব কার্তিক দা এসে কেটে দিয়ে গেছে, 2 গ্লাস প্লাস এই যে বেবির জন্য আবার এতটা জল হয়েছে। আর এই ডাবের জলটা ভীষণ মিষ্টি। স্নান হয়ে গেছে, পুজো দিলাম, আর এখন খাবো হচ্ছে ব্রেকফাস্ট। আজকে ব্রেকফাস্টে আছে আম দিয়ে, দুধ দিয়ে, মুড়ি দিয়ে, গরমের প্রিয় খাবার আমার। আর মাম্মা চলে এসেছে। এই দাঁড়াও, আমি দিচ্ছি, তুমি খেতে পারো। একদমই খাবে না, আর মানে দুষ্টু দুষ্টু, আমার পর্দাটা উঠছে। আমি দিচ্ছি তো, তোমার ছাড়ো। পছন্দ হলো না? লাগবে তো। ও খেয়েছে হচ্ছে দুধ মুসলি। আমার আবার দুধটা খুব একটা প্রিয় না, দুধ আমি খুব একটা পছন্দ করি না খেতে। আমি ইভেন প্রেগনেন্সির সময় আমি মানে খুব একটা দুধ খাইও নি, আর খেলেও খুব কষ্ট করে মানে খেতাম, তখন তো বমি এসে যেত। মানে দুধ খুব একটা আমি খাওয়া পছন্দ করি না। মুড়ি দিয়ে, আম দিয়ে, দুধ দিয়ে মেখে দিলে তাও ঠিক আছে, বাট এমনি যে দুধটা, ওইটা আমার ভালো লাগে না খেতে। গরমে এখন আম আর মুড়ি দুধ দিয়ে মেখে বেস্ট লাগে আমার খেতে। কি কি হচ্ছে মাম্মা? ব্যথা লাগতো তো, ব্যথা লাগতো তো, তুমি কেন হাত দিয়েছিলে?
আমি দিচ্ছি, থাক। গায়ে লেগেছে। মামাম কি করছো? মামাম কি করছো? দুষ্টু কুচু কুচু কি করছো? যোগা ম্যাট বার করে কি করছো? আস্তে। কোনটা কোনটা? গুটিয়ে রাখো সোনা, ওটা গুটিয়ে রেখে দাও। ভাঁজ করে রাখো, সুন্দর করে ভাঁজ করে রাখো, সুন্দর করে ভাঁজ করো। আচ্ছা ঠিক আছে, হয়েছে হয়েছে, রেখে দাও। ওখানে ছিল। বাহ বাবা, ভেরি গুড ভেরি গুড। সোনা মেয়ে, সোনা মেয়ে। কি কি এখানে চলছে আমার মাছের ডিমের বড়া। আর এই বড়া তো মানে আমার প্রচণ্ড খেতে ভালো লাগে। আর আমি একদম মানে কম, যতটা কম মানে না হলেই নয়, ওই রকম তেলেই আমি বড়াটা ভাজি। কারণ ছাকা তেলে ভাজি না, কী বলো তো, তেলটা তো আমাকে পরে ইউজ করতে পারবো না। এই ভাজার তেলটা প্রচণ্ড ক্ষতি করে, যারা রেখে ইউজ করে না, একদম উচিতই না ইউজ করা, খুব মানে ক্ষতি করে। ওই জন্য আমি এবার এতটা তেল তো আমি ফেলেও দিতে পারবো না, ওই জন্য অল্প তেলেই ভাজাটা করি, যাতে মানে অল্প তেল ফেলে অতটা যাতে গায়ে না লাগে। বর্ষা আজকে দুপুরের মেনুতে আছে দেখো, শসা পেঁয়াজ, তার সাথে গন্ধ লেবু, আর এটা করেছি একদম পাতলা করে মুসুরির ডাল। ভাতটা ঠান্ডা হয়ে গেছে একটু। আর এইখানে আছে মাছ, মাছের ঝাল, আর এইটা হচ্ছে তোমার এটা কাঁচা লঙ্কা আছে আমার। আর এখানে করেছি হচ্ছে মাছের ডিমের বড়া আর কুমড়ো ফুলের বড়া। গন্ধ লেবুটা ফেলে নাও, এই লঙ্কা নেবে না। কি কি আইসক্রিম আমি নিয়ে এসেছি আমার জন্য, খাও, গলে যাবে কিন্তু। আমি একটা আইসক্রিম খাচ্ছি, ফ্রুট অ্যান্ড নাট। টেস্টি। কি গরম লাগছে আজকে দুপুরে, ঘেমে যাচ্ছি। মানে ওয়েদারটা বৃষ্টি বৃষ্টি হয়নি আজকে, ইয়ে হচ্ছে, ভ্যাপসা ওয়েদার। বললাম খাওয়াও, সেই বেলায় নয়, চেটে চেটে খাচ্ছে। বসে খাও, নিচে বসো, বালিশের থেকে নামো। টেস্টি। দেখো কি পাপাকে দিচ্ছ, ওই তোমাকে দিচ্ছে, ওই দেখো না তোমাকে দিচ্ছে, খাও, মুখে দাও। আমাকে দিচ্ছ, আমি তোমার জন্য রেখেছি, তুমি খাও, থাক, খাও। গলে যাচ্ছে শোনা, খাও, মুখে দাও, মুখে দাও, খাও শোনা।
করবে না কিন্তু খাতে। আমি রাগ করেছি, আমি খুব রাগ করেছি। আচ্ছা আমি খুব রাগ করেছি, আমি কথাই বলবো না মামামের সাথে, মামামের সাথে কথা বলবো না, আমি রাগ করেছি, আমি তো রাগ করেছি। আদর করবো না, আদর করবো না ডগি, তোমায় আমি আদর করবো। হ্যাঁ আমি বেবিটাকে একটু আদর করবো না, আমি আদর করবো আমার বেবিটা, আমি আদর করবো আমার বেবিটা, আমার বেবিটা। ঠিক আছে আমি আদর করবো না, আমি ডগিকে আদর করবো। আমাকে আদর করবো না তো? বাবা ঠিক আছে, ঠিক আছে আমি কথা বলবো না। ও না না, আমি আমি রাগ করেছি, আমি খুব রাগ করেছি, আমি একদম কথা বলবো না, একদম কথা বলবো না। আমি রাত্রিবেলার জন্য একটু ভেন্ডি ভাজা বসিয়েছি, একটু রসুন দিয়েছি, কালো জিরা পেঁয়াজ দিয়ে করছি। আলুটা দিইনি কারণ অনেকটা ভেন্ডি ছিল তো, দুজনের জন্য হয়ে যাবে, সেইটাই আস্তে আস্তে হোক। ঢাকা দিয়ে না করলে আবার ভেন্ডিটা হবে না, ভালোভাবে হবে না। সন্ধ্যাবেলা ফ্রেশ হলাম, তারপর জামা কাপড় চেঞ্জ করলাম, ঠাকুরকে সন্ধ্যা দিলাম, চা করলাম, আর এখন এসেছি রান্নাঘরে। এই যে রাত্রেবেলার খাওয়ার বানাচ্ছি, ভেন্ডি ভাজা আর রুটিটা তো লাস্টে হবে। আর মামামের জন্য খাবার বসাবো, সেই দেরি আছে, 9:30 নাগাদ বসাবো। আর ও কি করছে দেখে আসি, দাঁড়ো, একা একা খেলছে। মামা খেলছে, থাক খেলুক, ভাজাটা হয়ে গেলে একটু কিছু খাবো দেখি। ওই মা তখন নিয়ে এসেছিল আগের দিন, বললাম না তোমার চিড়ে, তারপরে হচ্ছে বাদাম, মানে চিড়ে ভাজা যেটা, তারপর বাদাম, ঝুড়ি ভাজা, মটর, সব কিছু একসাথে দিয়ে মিশিয়ে রেখেছিলাম, ওইটা একটু বসে বসে খাবো। কাঠি ভাজা ছিল, ওই রকম মিশিয়ে রেখে দিলে না চায়ের সাথে খেতেও ভালো লাগে, বা এমনিও কিন্তু খেতে খুব ভালো লাগে একসাথে সব কিছু মিক্সড। যেটা আমাদের এখানে পাওয়া যায়, আমাদের সামনে একটা দোকান আছে, একদম মানে ইয়ে করে ভেজে ঠেজে সব কিছু করে দেয়, প্যাকেট প্যাকেট করে দেয়। আবার যদি কেউ মানে সাথে সাথে নিতে চায় সেটাও করে দেয়, স্টেশনের সামনে একটা দোকান আছে। আর এই ভেন্ডিগুলো দেখো, এগুলো তো গাছের ভেন্ডি, আর তার মধ্যে এই যে একটা দুটো বেরিয়েছে একটু বুড়ো, মানে খুব শক্ত বুড়ো হয়ে গেছে। আসলে রোজ পাকতে হয় ভেন্ডিটা, নাহলে নষ্ট হয়ে যায়, মানে খাওয়া যায় না। আর এটা তো 2-3 দিন হয়ে গেছে। আজকে অ্যাকচুয়ালি যাওয়ার মানে কথা ছিল, আজকে আর ইচ্ছা করছিল না বিকেলবেলা যাওয়ার জন্য। দেখি কালকে যদি সময় হয় কালকে একটু যাবো, বিকেলবেলা গিয়ে যদি একটু দেখে আসতে পারি। এই যে নিয়ে এসছি আমার মিক্সচার, খাবে? খাও। ও দেখো বাটি নিয়ে বসবে। আচ্ছা আচ্ছা রাখো, সামনে রাখো, পড়ে যাবে, যাও। ডান হাত দিয়ে খাও, রাইট হ্যান্ড দিয়ে খাও, ডান হাত দিয়ে, ডান হাত দিয়ে খাও। তুমি খেতে পারো ওগুলো? একটা একটা করে খাও, একটা একটা। মামা এখন কি করে, কোনো কিছু খাওয়ার যদি আমি নিয়ে বসি, বাটি নিয়ে বসলাম, আস্তে খাও শোনা, বাটিটাকে না ও নিজে নিয়ে নেবে, মানে ও একা একা খাবে। আর আমিও খুব একটা বাধা দিই না, একা একা খাওয়ার হ্যাবিটটা তৈরি হবে। সবসময় বাধা দেওয়া উচিত না বাচ্চাদের। তো নোংরা করবে তো নোংরা করে, কিছু করার নেই, কিন্তু মানে ওকে আলাদা বাটিতে প্রপারলি ওকে দিতে হবে। ওই আমি একটুখানি ওর হাতে দিয়ে দিলাম ওইসব চলবে না, একটুখানি একটুখানি করে খাও।